हरे कृष्ण। जय गुरु महाराज की जय। जय श्रील प्रभुपाद की जय। जय राधा दामोदर भगवान की जय। समवेत गौर भक्तवृंद की जय। সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন আমরা কৃষ্ণ কথা আসবো। আমাদের এটা দামোদর মাস, তো দামোদর লীলা হচ্ছিল, তার কিছুটা পর্ব হয়েছে। আজ তার পরবর্তী অংশ। আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে পরমেশ্বর ভগবান, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি আজ লীলা করছেন যশোদা মায়ের গৃহে, নন্দ বাবার গৃহে। তো খুব দুষ্টুমি করছেন। গোপাল মা যশোদার দধি ভাণ্ড ভঙ্গ করে সমস্ত কিছু বানরদের খাইয়ে দিয়ে আজ মায়ের কাছে যখন ধরা পড়ে গেলেন, তখন কি হলো না, তখন তিনি ছুটতে আরম্ভ করলেন। এতখানি আমাদের হয়েছিল। তো মা যশোদাও কি করলেন না, সেই গোপালের পশ্চাতে ধাবিত হলেন, গৃহের সমস্ত কর্মকে উপেক্ষা করে। আমরা আগেই বলেছি যে দামোদর লীলার প্রত্যেকটা লাইনে লাইনে শিক্ষা। তো এখানে কি শিক্ষা, যে মা যশোদা গোপালের পশ্চাতে ধাবিত হলেন, সংসারের সমস্ত কর্মকে পরিত্যাগ করে এখানে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমরা জীবাত্মা, পরমাত্মা বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়াই আমাদের জীবনের লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের করণীয় কি না, আমাদের করণীয় সমস্ত কর্ম অর্থাৎ সংসারের সমস্ত কিছুর প্রতি আসক্তি পরিত্যাগ করে এক লক্ষ্যে ভগবানের পশ্চাৎ ধাবিত হওয়া। মা যশোদা সংসারের সমস্ত ক্রিয়াকর্মকে পরিত্যাগ করে কৃষ্ণের প্রতি ধাবিত হয়েছিলেন বলেই তাকে ধরতে পেরেছেন, এবং শুধু তাই নয়, তাকে বন্ধন করতেও সক্ষম হয়েছেন। কিন্তু যে ব্যক্তি সংসারের প্রতি 16 আনা আসক্তি রেখে কৃষ্ণকে প্রাপ্ত হতে চান, তিনি কিন্তু কৃষ্ণকে প্রাপ্ত হন না। কৃষ্ণের পশ্চাৎ ধাবিত হওয়া সংসারের সমস্ত কর্মকে পরিত্যাগ করে, এর অর্থ কি, সংসারের সমস্ত কিছুর প্রতি আসক্তিটাকে পরিত্যাগ করতে হবে। মমত্ব বুদ্ধি শূন্য, এই সংসার কৃষ্ণের, এই জ্ঞান করে সংসারে থাকো, কিন্তু সংসারের প্রতি আসক্তি রাখাটা উচিত নয়। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নাতি নাতনি সকলেই পরিবারে থাকবে, কিন্তু নিজের বলে মনে করাটাই হচ্ছে ভীষণ বিপজ্জনক আমাদের বদ্ধ জীবের ক্ষেত্রে। এটা কি করতে হবে, এরা আমার কেউ নয়, এরা প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের দাস দাসী। এই জ্ঞান করতে হবে, এই জ্ঞান করে সংসারে থাকো। এটাকেই বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ধাবিত হওয়া, অর্থাৎ সংসারের প্রতি আসক্তিটাকে পরিত্যাগ করে কি করতে হবে না, পরমেশ্বর ভগবানের পশ্চাতে ধাবিত হবেন। মা যশোদা সেই শিক্ষাই কিন্তু আমাদেরকে প্রদান করছেন। এরপর মা যশোদা যখন কৃষ্ণের পশ্চাতে ধাবিত হচ্ছেন, তখন কৃষ্ণ ছোট্ট, সে ছুটে পালাচ্ছে। কিন্তু এখানে যশোদা মা তিনি কি না, তিনি তার শরীরটা একটুখানি ভারী ছিল, অর্থাৎ একটু মোটা সোটা। গোয়ালা বাড়ির দধি দুধ ঘিত মাখন সবকিছু খায়, তো একটু মোটা সোটা হয়ে গেছে। তো তিনি কি করছেন না, তবুও কৃষ্ণের পশ্চাতে ধাবিত হচ্ছে, তিনি থেমে নেই। এখানে কি শিক্ষা, আমরাও কত ভারী, আমাদের মাথায় কত বোঝা না। তাহলে মাথায় বোঝা থাকলে আমাদের ওয়েটটা কমবে না বাড়বে? বাড়বে। তাহলে আমরাও কত ভারী, অর্থাৎ আমাদের মাথায় কতটা বোঝা। সেই বোঝাকে নিয়েই কিন্তু কৃষ্ণের পশ্চাতে ধাবিত হওয়ার শিক্ষা শ্রীমদ্ ভাগবতে আমাদেরকে প্রদান করা হচ্ছে। সেই সকল যে বোঝাকে মাথায় নিয়ে
মাথার বোঝা হালকা হবে তবে কৃষ্ণের পশ্চাতে ধাবিত হব এমন নয়। সংসারের বোঝা কখনো মাথা থেকে নামবে না। একটা তিলের বস্তা নামবে তো ধানের বস্তা উঠে যাবে, ধানের বস্তা নামবে তো আলুর বস্তা উঠে যাবে, কিন্তু কখনোই সেটা পরিপূর্ণভাবে হালকা হবে না। এটাই সংসারের ধর্ম। তো মা যশোদা এইটা দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কৃষ্ণের পশ্চাতে ধাবিত হয়। মা যশোদা এই শরীর ভারী বলে কিন্তু থেমে যাননি। যতক্ষণ না কৃষ্ণকে ধরতে পারছি ততক্ষণ আমি তার পশ্চাতে ধাবিত হব। এই একাগ্র চিত্ত, এই মানসিকতা আমাদের হৃদয়ে একান্ত প্রয়োজন। যতক্ষণ না কৃষ্ণের কৃপা লাভ করতে পারছি তার পশ্চাৎ ধাবিত হওয়া থেকে কখনোই বিরত হব না। এটাই হচ্ছে শিক্ষা। এরপর কি হচ্ছে, এইভাবে তিনি চলছেন যখন, তখন তার কবরী থেকে অর্থাৎ তার মাথা থেকে যে সজ্জিত হয়েছিলেন, ফুলের মালা পরেছিলেন, সেই মালাগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখানে তত্ত্ব কি, যখন ঝরে যাচ্ছে অর্থাৎ এখানে তত্ত্ব হচ্ছে যিনি কৃষ্ণের পশ্চাতে ধাবিত হন, কৃষ্ণকে প্রাপ্ত হওয়াই যার জীবনের লক্ষ্য, তার মাথায় কোনো বোঝা থাকতে পারে না, তার মাথা হালকা হয়ে যায়। তাই তো কৃষ্ণ ভক্ত শান্ত, কৃষ্ণ ভক্ত কোনো কিছুতেই উদ্বিগ্ন নন, তার মস্তিষ্ক পুরোপুরি শান্ত, তিনি ধীর, তিনি স্থির, তিনি অচঞ্চল। সেই কারণে এখানে এই শিক্ষা প্রদান করা হচ্ছে। এরপর কি, ছেলেকে যখন ধরতে পারলেন শেষ পর্যন্ত, কোন রকমে ধরলেন, অর্থাৎ যিনি চেষ্টা করেন তিনি কৃষ্ণকে ধরতে পারেন। আমরা চেষ্টা করি না, তাই আমরা ধরতে পারি না, কিন্তু কৃষ্ণকে যিনি ধরার চেষ্টা করেন, এই চেষ্টাটাই হচ্ছে আসল চেষ্টা, প্রচেষ্টা। মানুষের এক একটা ভক্তের জীবনে কত বাধা, কত বিঘ্ন, তবুও তারা কৃষ্ণ পথ থেকে সরে যায়নি, সরে যাওয়ার কথা চিন্তাও করেনি। সেই সকল ভক্তরাই কৃষ্ণকে ধরতে পারেন, আর আমরা কিন্তু পারি না। কেন? আমাদের প্রচেষ্টা নেই। কৃষ্ণকে ধরতে হবে, কৃষ্ণকে হৃদয় মাঝে বেঁধে রাখতে হবে, এই প্রচেষ্টা কিন্তু আমরা করি না, সেই জন্য আমরা পারি না ধরতে। এরপর মা যশোদা সেই ছেলেকে ধরতে পেরে তাকে কি করছেন না, যখন তর্জন গর্জন করছেন, হ্যাঁ আমার এত সুন্দর সাধের দধির ভাণ্ড তুই ভেঙে দিলি, এইভাবে যখন তর্জন গর্জন করছে, তখন কি হচ্ছে, তখন কৃষ্ণ যিনি পরমেশ্বর ভগবান, যার ভয়ে স্বয়ং মহাকাল ভীত, সেই পরমেশ্বর ভগবান মা যশোদার ভয়ে ক্রন্দন করতে আরম্ভ করলেন। এখানে শিক্ষাটা কি, জগতে ভগবানকে সকলে ভয় পান, কিন্তু ভগবান তার ভক্তকে এমন এক জায়গায় স্থান দিয়েছেন যে ভগবান সেই ভক্তকেও ভয় পায়। ভগবান জগতে কাউকে ভয় পান না, কিন্তু তার ভক্তকে ভয় পান, এতটাই ওপরে স্থান দিয়েছেন। যদিও ভগবান গীতায় বলছেন মত্ত পরতর নাম্ন কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার থেকে কিঞ্চিত বস্তু ওপরে নেই, আমি সবার ওপরে। কিন্তু তবুও তিনি কি করেন, তিনি ভক্তকে, ভক্তের মতো ভক্ত যিনি কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ বিনা অন্য কিছু বোঝে না, সেই ভক্তকে কি করেন, সেই ভক্তকে তিনি নিজের থেকে ওপরে স্থান প্রদান করেন। তো এইটাই হচ্ছে শিক্ষা। আর কি, যখন তর্জন গর্জন করছেন সেই সময় কৃষ্ণ ক্রন্দন করছেন, এইভাবে চোখ ঘষছেন, চোখ ঘষার ফলে কি হচ্ছে, মা সুন্দর ভাবে কাজল পরিয়েছিলেন, সেই কাজল আস্তে আস্তে মুখে লিপ্ত হচ্ছে, হ্যাঁ সেই দৃশ্য যেন আরো সুন্দর। এটাই বৈশিষ্ট্য যে যার রূপ পরিপূর্ণ তাকে কোনো অবস্থাতেই তার রূপকে বিকৃত করা যায় না। আমরা যদি ওইভাবে সাজি, আমাদেরকে দেখতে খারাপ লাগবে। কেন না, আমাদের রূপ পরিপূর্ণ নয়, আমরা সাজার মতো সাজলে তবে সুন্দর দেখতে লাগবে। কিন্তু ভগবান যেই অবস্থাতেই থাকুক, তার চোখের কাজল গোটা মুখে হয়ে গেছে, সেটাও যেন অপরূপ সুন্দর। কেন?
না ভগবান পূর্ণ সৌন্দর্যের অধিকারী, তার সৌন্দর্য বিন্দু মাত্র কম হবে না কোনো কিছুতেই। এইটাই শিক্ষা। ফলে কি হচ্ছে, এইভাবে এবার বারবার মায়ের দিকে তাকাচ্ছেন, দু চোখ ভরে তার জল। কিরকম সুন্দর দৃশ্য, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ভয়ে ক্রন্দন করছেন, কম্পিত হচ্ছেন। যশোদা দেখলেন এই সময় যে সত্যিই তো ছেলে খুব ভীতগ্রস্ত হয়েছে। এতটা ভয় দেখানো ভালো নয়, কারণ কি, শিশু সে তো দুষ্টুমি করবেই, তাই করেছে, তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে ভয়ও দেখানো হয়েছে। এর বেশি আর কিছু করা উচিত নয়। কেন, কৃষ্ণের মুখটা এতই মাধুর্য মণ্ডিত, এতই স্নিগ্ধ, এতই সুন্দর যে তাকে আঘাত করতে কারোরই ইচ্ছা করে না। সেই মা যশোদাও তার সুন্দর বদন দর্শন করে তিনি কি করছেন না, তিনি সেই গোপালকে শাস্তি দেওয়া থেকে বিরত হলেন, অর্থাৎ তার শাস্তি দেব না এটাই ভাবলেন। কিন্তু ছেড়ে দিলে তো হয় না, একবারে ছেড়ে দিলে হয় না, কারণ তার দুষ্টুমি পুরোপুরি ভাবে সহ্যের বাহিরে চলে গেছে, তাই ছেড়ে দিলে চলে না। তাই কি করছেন তিনি ভাবলেন যে না, মারধর নাই করি, অন্তত তাকে বেঁধে রাখাটা প্রয়োজন। বেঁধে না রাখলে হয় না, কারণ সে প্রচুর দুষ্টু হয়ে গেছে। এই কথা চিন্তা করে তিনি কৃষ্ণকে বাঁধার জন্য প্রচেষ্টা করছেন। এখানে আচার্য শ্রীল সুখদেব গোস্বামী কি বলছেন, যার বাহির নেই, যার ভিতর নেই, যার আদি নেই, যার অন্ত নেই, যিনি জগতের পূর্বেও ছিলেন, পরেও থাকবেন, যিনি এই জগতের ভিতরেও আছেন, বাহিরেও আছেন, যিনি এই জগৎ রূপেই রয়েছেন, সমগ্র জগতে পরিব্যাপ্ত। শুধু তাই নয়, যিনি সমস্ত ইন্দ্রিয়ের অতীত এবং অব্যক্ত, সেই ভগবানই মানুষের রূপ ধারণ করে থাকার জন্য নিজের পুত্র বুদ্ধিতে যশোদা মহারানী তাকে সাধারণ অন্য আর কয়েকজন বালকের মতো জ্ঞান করে তাকে সেই উলুখলে কি করছেন, বেঁধে রাখার জন্য প্রয়াস করছেন, চেষ্টা করছেন। আচ্ছা, যার আদি নেই, অন্ত নেই, তাকে কি বাঁধা যায়? কারণ যেই জিনিসটা দিয়ে বাঁধবেন সেটা তো সীমিত। ভগবানের তো আদিও নেই, অন্ত নেই। আপনাকে যদি বলা হয় এই আকাশটাকে, এই দড়িটা নিলাম, আকাশটাকে বাঁধো, বাঁধা যাবে? কেন বাঁধা যাবে না? কারণ আকাশের কোনো আদিও নেই, অন্তও নেই। সেই আকাশকেও যিনি ধারণ করে আছেন, সেই পরমেশ্বর ভগবান, তাকে কি বাঁধা সম্ভব? কিন্তু যশোদা মা বাৎসল্য প্রেমে এতটাই মোহিত যে তিনি উপলব্ধিও করতে পারেননি ভগবানের যোগমায়া শক্তির প্রভাবে যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, যার আদি অন্ত মধ্য কিছুই নেই, যিনি সর্বব্যাপ্ত। তবুও কি করছেন, তাকে বাঁধার জন্য প্রয়াস করছেন। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তার আদি মধ্য অন্ত কিছু নেই, কিন্তু তবুও ভক্ত তাকে বাঁধার জন্য প্রয়াস করেন। আর এই প্রয়াস করেন বলেই ভক্ত তাকে তার হৃদয় মাঝে বাঁধতে সক্ষম পান। সেই জন্য পরমেশ্বর ভগবান কি বলছেন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। গোবিন্দ সর্বব্যাপক, সর্বব্যাপ্ত, তবুও কোথাও তিনি বিশ্রাম নিয়ে সুখ বা আনন্দ প্রাপ্ত হন না। কোথায় আনন্দ প্রাপ্ত হন বিশ্রাম নিয়ে? ভক্তের হৃদয়ে। কেন? ভক্তের হৃদয়টা মাধুর্যে পরিপূর্ণ, ভক্তের হৃদয়টা কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, আর কৃষ্ণ প্রেমেরই ভিখারী। তিনি একমাত্র প্রেমেই বশীভূত হন বা ভক্তিতেই বশীভূত হন। তাই সেই জন্য কি না, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। গোবিন্দ ভক্তের হৃদয়ে বিশ্রাম নেন। কেন না, ভক্ত তাকে হৃদয়ের মাঝে বেঁধে রাখেন, রাখতে চান, সেই জন্য তার হৃদয়ে তিনি ধরা দেন। এটাই বলা হচ্ছে। আর কি, এরপর
যখন তাকে বাঁধতে যাচ্ছেন, বাঁধতে গিয়ে দেখলেন কি 2 আঙ্গুলি কম পড়ছে, 2 আঙ্গুল দড়ি কম পড়ছে। 3 আঙ্গুলও নয় আর 1 আঙ্গুলও নয়, ঠিক আছে, পুরোপুরি 3 বার। আবার যখন অন্য একটা দড়ি যুক্ত করা হচ্ছে, করে আবার যখন বন্ধন করতে যাচ্ছে, তখন সেই আবার 2 আঙ্গুলি কম, 1 আঙ্গুলও নয় 3 আঙ্গুলও নয়। এখানে 2 আঙ্গুল কম কেন? 3 বা 4 বা 1 আঙ্গুল কম নয় কেন? এই 2 আঙ্গুল কম পড়ার অর্থ এটাই যে ভগবানকে প্রাপ্ত হতে হলে 2টো জিনিসের প্রয়োজন। 2টো, 3টেও নয় আর 1টাও নয়। সেটা কি? 1, ভক্তের প্রচেষ্টা, আমি কৃষ্ণকে ধরবো, তাকে বাঁধবো। আর 2, ভগবানের কৃপা। আচ্ছা, আকাশে সূর্য ওঠে, তাই তো? সূর্যকে দর্শন করতে গেলে কিসের প্রয়োজন? 2টো জিনিসের প্রয়োজন। সূর্য উদিত না হলে আপনি কি সূর্যকে দর্শন করতে পারবেন? সূর্যের আলোতেই সূর্যকে দর্শন। আচ্ছা, সূর্যের আলো আছে কিন্তু আমার চোখটা অন্ধ, পারবো দর্শন করতে? পারবো না। আচ্ছা, আমার চোখ আছে কিন্তু সূর্য উদিত হয়নি, আমি পারবো দর্শন করতে? তাহলে সূর্যকে দর্শন করতে হলে 2টো জিনিসেরই প্রয়োজন, নিজের চোখের স্বচ্ছ দৃষ্টি আর সূর্যের আলো। 2এরই প্রয়োজন, একটাতে হবে না, 2টোতেই প্রয়োজন। ঠিক সেই রকম ভগবানকে প্রাপ্ত হতে হলে 2টোই প্রয়োজন। কি? 1, ভগবানের কৃপা। ভগবানের কৃপা নেই কিন্তু আমার প্রচেষ্টা আছে, কখনো ভগবানকে প্রাপ্ত হতে পারবো না। আর একটা কি? ভক্তের প্রচেষ্টা। ভগবানের কৃপা আছে কিন্তু ভক্তের কোনো প্রচেষ্টা নেই। ভক্ত কি করছে? বিষয়ের পশ্চাতে ধাবিত হচ্ছে। বিষয়, জড়জাগতিক বিষয়। নামের কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, কিন্তু হৃদয় বিষয় কেন্দ্রিক। তাহলেও কিন্তু কৃষ্ণকে বাঁধা সম্ভব হবে না। এই শিক্ষাই কিন্তু শ্রীমদ্ ভাগবত আমাদেরকে প্রদান করছে। 2 থাকতে হবে, সংসার পরিত্যাগ করার কথা বলছে না। হ্যাঁ, কৃষ্ণকে হৃদয়ে ধারণ করা, সংসারকে অনিত্য জ্ঞান করে। এই সংসার অনিত্যই তো। আজ মারা গেলে 3 ঘন্টা পরেই তো আমাকে নিয়ে চলে যাবে, রেখে তো দেবে না, কেউ রেখে দেবে না, আর কেউ মনেও রাখবে না। 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিনের দিন আবার সবাই হাসবে। যেমন সংসার, সংসারের নিয়মেই চলবে। আমরা অনেক সময় বলি পাড়া গায়ে যে আহারে এত অল্প বয়স মারা যাচ্ছে, বাচ্চাগুলোর কি হবে, ভেসে যাবে গো, বাচ্চাগুলো একবারে ভেসে যাবে। কিন্তু দেখা গেল সত্যি মারা গেলেন, কিন্তু বাচ্চাগুলো ভেসে চলে গেল না। সংসার সংসারের নিয়মে চলে, কারোর জন্য কিন্তু সংসার থেমে যায় না। আজ বাস্তবকে উপলব্ধি করতে পারলে আমরা সেটাই দেখতে পারবো যে সংসার কারোর জন্য স্তব্ধ হয়ে যায় না, থেমে যায় না, ভেঙে চুরমার হয়ে যায় না। সংসার সংসারের নিয়মে আপন বেগেছে, তার আপন গতিতে চলতেই থাকে। তাহলে মাঝখান থেকে আমি সংসার সংসার করে কি করছি? আমার যে পরম কর্তব্য কৃষ্ণকে প্রাপ্ত হওয়া, সেইগুলো আমি ভুলে যাচ্ছি, সেগুলো থেকে আমি বঞ্চিত হচ্ছি। বঞ্চিত করছি কাকে? নিজেকেই বঞ্চিত করছি। যশোদামা কিন্তু সেই শিক্ষাই এখানে প্রদান করছেন। তার শরীর কত ভারী, অর্থাৎ এখানে আমাদের দিক থেকে বোঝাচ্ছে যে আমাদের মাথায় যতই চাপ থাকুক না কেন, আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব। হ্যাঁ, এইটাই আমাদেরকে প্রয়াস করতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এইটা আমাদেরকে ভাবতে হবে। এই 2 আঙ্গুল কম পড়ার তাৎপর্য হচ্ছে ঠিক এইটাই। বুঝা গেল? এরপর কি হচ্ছে না, এইভাবে যতই আরো দড়ি এনে জুড়তে লাগলেন, ততই সেই জোড়ার পরেও সর্বদাই সেই 2 আঙ্গুল করেই কম পড়ছে প্রত্যেকবার। আচ্ছা, দড়িকে জুড়লে, একটা দড়ির সঙ্গে আরেকটা দড়ি জুড়লে তো বাড়বে না, কমবে নাকি একই থাকবে? বেড়ে যাবে। কিন্তু এখানে কেন হচ্ছে এটা? পরমেশ্বর ভগবান দেখাচ্ছেন 2
আমরা এই চিহ্নটা কখন দেখাই? যখন আমাদের জয় হয় না, সবাই একসঙ্গে দেখাই, তাই তো? এটা দেখাই তো যে 2 এরকম দেখাই। 2 মানে এখানে বিজয়, আমাদের বিজয় হয়েছে, জয় হয়েছে। অর্থাৎ এখানে ভক্তও চান ভগবানকে ধরতে, আর ভগবানও চান ভক্তকে ধরা দিতে। তাহলে 2 পক্ষেরই তো জয়। আমাদের দেখুন একটা বিষয় যে আমরা এই জগতে যদি কোনো খেলাধুলা করি, তাহলে এক পক্ষের জয় হয় আর এক পক্ষের পরাজয় হয়। কিন্তু চিন্ময় লীলায় বা ভক্তি জগতে 2 পক্ষেরই জয় হয়। কিরকম? ভক্ত চাইছে ভগবানকে ধরতে, তাই ভক্তেরও জয় হচ্ছে ভগবানকে ধরে, আর ভগবান চাইছে ভক্তকে ধরা দিতে। ভগবান চাইছেন আমার ভক্ত আমাকে বেঁধে রাখুন, বাঁধুন। তাহলে দুজনেরই বাসনা পূর্ণ হচ্ছে, অর্থাৎ জয়। 2 আঙুলের মধ্য দিয়ে এই জয়টা ঘোষিত হচ্ছে। এইভাবে আমরা এটাই দেখতে পাচ্ছি যে বারবার 2 আঙুল কম পড়ছে। এইভাবে যশোদা ক্রমে ঘরে যত দড়ি আছে সব এক এক করে আনছে। কত প্রচেষ্টা, ছাড়ছেন না। কি বলছেন? কম পড়ছে, পড়ুক, আরো আনবো। এই প্রচেষ্টার প্রয়োজন হবে। কৃষ্ণ আমাকে ছলনা করছে, কৃষ্ণ যত কৃষ্ণ কৃষ্ণ করছি তত আমাকে বঞ্চিত করছে, তত আমার জীবনে দুঃখ প্রদান করছে, তত আমাকে কষ্ট যন্ত্রণা প্রদান করছে। কিন্তু ভক্ত কখনো থেমে থাকে না, ভক্ত সর্বদাই সেই কৃষ্ণ কৃষ্ণ করে। এখানে যশোদামা সেই শিক্ষাই প্রদান করছেন, যত কম করে পড়ুক, আবার আনবো, আবার বাঁধবো। হ্যাঁ, এটাই হচ্ছে প্রচেষ্টা। কিন্তু শ্রীকৃষ্ণকে বাঁধা গেল না। এদিকে এই কৌতুক দেখে গোপ রমণীরা তারা কি করছে? তারাও সেখানে এসে জড়ো হয়েছে। কোন রাস্তা ধরে জড়ো হয়েছে এসে? এই যে মা যশোদা যখন ছুটছিলেন কৃষ্ণের পশ্চাতে, তখন কবরের ফুলগুলো ঝরে ঝরে পড়েছে। একটা রাস্তা তৈরি হয়ে গেছে, ইঙ্গিত। ঠিক আছে, এই রাস্তায় ব্রজগোপিকারা সেই পথ ধরে এসে দেখছেন মা যশোদা আর কৃষ্ণের লীলা। বাৎসল্য রসে অভিভূত হয়ে মা যশোদা কিভাবে কৃষ্ণকে বন্ধন করার প্রচেষ্টা করছে সেইটা দর্শন করছেন। ওই পথে সেখানে শিক্ষাটা কি? এখানে শিক্ষা হলো যে মহাজন জেনগতা স্বপন্থা, অর্থাৎ মহাজন যেই পথ দিয়ে যান সেই পথটাই হচ্ছে শ্রেষ্ঠ পথ। মহাজনদের দেখানো পথেই যেতে হয়, তবেই কৃষ্ণ প্রাপ্তি হয়। নিজের মতো পথ ধরে গেলে কৃষ্ণ প্রাপ্তি আজন্ম কালও হবে না, জন্মে জন্মে কোনো কালেই সেটা সম্ভব নয়। সেই শিক্ষাই প্রদান করছেন। আজ ব্রজগোপিকারা কি করছেন? সেই মা যশোদার পথ ধরে গিয়ে, মা যশোদার ফুলের যে রাস্তা, কবরের ফুল পরে যে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা ধরে গিয়ে কৃষ্ণের সন্ধান লাভ করলেন। তারা কি করছেন? মা আর ছেলের এই দৃশ্য দেখছেন, বেশ আনন্দ উপভোগ করছেন। বাহ, কি সুন্দর হচ্ছে। মা বাঁধতে চাইছে, যত দড়ি আনছে দেখো সব কম পড়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ তবুও ধরা দিচ্ছেন না যে তিনি পরমেশ্বর ভগবান। কেন? যোগ মায়ার দ্বারা তাদের আবৃত রেখেছেন। কারণ তারা যদি জানতে পারে যে কৃষ্ণই পরমেশ্বর ভগবান, তাহলে সেই বাৎসল্য রসটা আর থাকে না। সেই জন্য কৃষ্ণ এই সকল কিছু না করে কি করছেন না, তাদেরকে যোগ মায়ার দ্বারা আবৃত রেখেছেন, এই সকল কিছু বুঝতে দিচ্ছেন না। তাই এই সকল দৃশ্য দেখে যশোদামাও মাঝে মাঝে হেসে ফেলছেন, কি ব্যাপার, আমি এত প্রচেষ্টা করছি তাতেও কেন আমি বন্ধন করতে পারছি না। অর্থাৎ এখানে এটাই, কৃষ্ণকে বন্ধন করা সহজ নয়। শুধু মালাটা অর্থাৎ কণ্ঠিটা, তিলকটা পড়লেই কৃষ্ণকে প্রাপ্ত হয়ে যাব, একাদশীটা করলেই কৃষ্ণকে প্রাপ্ত হয়ে যাব, না বাবা। এটা ছেলের হাতের মোয়া নয় যে ওই দুবার একাদশী, বছরে 26টা বা 24টা একাদশী আর একটু তিলক আর কণ্ঠী পড়লেই কৃষ্ণকে প্রাপ্ত হয়ে যাব। অথচ সংসারের প্রতি, অর্থের প্রতি, বিষয়ের প্রতি 16 আনা আসক্তি আমার বজায় আছে। তাহলে না, কৃষ্ণ কি বলছে? সব দেবদেবীরা কি করে থাকে? তথাস্তু, যা বর্ষায় বলো দেবো। কিন্তু গোপাল ঠাকুরের মূর্তি দেখেছেন?
এরকম করে আছে কোথাও? ও বলছে এইটা আমি দিতে জানি না, আমি নেবো সবার প্রথমে, আমি প্রথমে নেব। কি দাও? সংসারের প্রতি সমস্ত আসক্তি পরিত্যাগ করে সম্পূর্ণ মনটা আমাকে দাও। অনন্য চিন্তায়ম তমাম, অন্য কোনো চিন্তা না করে আমার কথা ভাবো। মনমনা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় ভাবিত করো। তা না হলে যতই তিলক করো, যতই মালা পরো, আর যতই শ্বেত শুভ্র বসন করে পাঠ করতে বসো, হ্যাঁ, আমি তোমার নই বাবা, আমি তোমার হতে পারলাম না। কৃষ্ণ এটাই বলছেন এই দামোদর লীলার মধ্য দিয়ে। এই কথাই কিন্তু কৃষ্ণ আমাদেরকে বলছেন লীলার মধ্য দিয়ে। তাহলে কি হলো? ব্রজগোপিকারা সেই দৃশ্য দেখছেন, হাসছেন, মা যশোদাও হেসে ফেলছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন মা ধর্মাত্ম কলেবর, অর্থাৎ তার সারা শরীরে ঘাম এসে গেছে, হ্যাঁ, পরিশ্রমে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তখন তিনি কৃপা করে নিজেই মায়ের বন্ধনে ধরা দিলেন, অর্থাৎ নিজেই বেঁধে ফেললেন ভক্তের দড়িতে। যখন কখন বাঁধলেন এটা? যখন দেখলেন কার্তিক মাসের ঘটনা। তো কার্তিক মাস মানে ঠান্ডার সময়, ঠান্ডার সময়। এই সময় কি মানুষের শরীর থেকে ঘাম বেরোয়? কিন্তু বার হয় তখন যে মানুষ কঠিন পরিশ্রম করে তার শরীর থেকে তখনও কিন্তু ঘাম ঘর্ম বাহির হয়। এখানে কি পরিশ্রমটা কিসের? সংসারের জন্য নয়, ধান সেদ্ধ মুড়ি ভাজা করতে গিয়ে ঘাম নয়, এখানে কৃষ্ণকে ধরতে গিয়ে পরিশ্রম। মা যশোদা কিন্তু কম পরিশ্রম করলেন না। তাই শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত কৃষ্ণই, ওই যে বললাম ভক্ত ভগবানকে বাঁধতে চায় কিন্তু পারে কি? কারণ তিনি তো অধরা পুরুষ, তিনি সর্বব্যাপ্ত, যার কোনো সীমা নেই, তিনি অনন্ত অসীম। কিন্তু তিনি যখন কৃপা করে বাঁধন মানে নিজেকে ধরা দেন, তখনই কেবলমাত্র সেই কৃষ্ণকে বাধা সম্ভব হয়, নচেত কিন্তু হয় না। শেষ পর্যন্ত উলুখলে বাঁধতে সক্ষম হলেন। এখানে এই কাহিনী কে কাকে শ্রবণ করাচ্ছে? এই কাহিনী শ্রবণ করাচ্ছে ছিল সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন। তখন তিনি বলছেন সুখদেব গোস্বামী যে, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ পরম স্বতন্ত্র, তিনি ব্রহ্মা ইন্দ্র প্রমুখ দেবতা সহ এই সমগ্র জগৎ তার অধীন। তা সত্ত্বেও এইভাবে বন্ধন স্বীকার করে তিনি নিজে যে প্রেমী ভক্তের অধীন সেটাই প্রমাণ করালেন। তিনি আর কারো অধীন নন জগতে। আপনি কৃষ্ণের জন্য কোটি টাকা দান করবেন, আপনি কৃষ্ণের জন্য 100 বছর তপস্যা করবেন, যদি হৃদয়ে প্রেম সঞ্চয় করতে না পারেন কৃষ্ণের জন্য, তাহলে কিন্তু কখনোই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। কৃষ্ণ ছলনা করবেন, কৃষ্ণ ভক্তকে জলের মধ্যে এই নাকের আগে পর্যন্ত ডুবিয়ে দেবেন পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু কোন ভক্ত যদি বলে, দূর, কৃষ্ণ ভক্ত হয়ে আমার যত বাধা, কৃষ্ণকে ছাড়, অন্য কোন দেবদেবীর আরাধনা কর, তাহলে হয়েই গেল। কিন্তু যখন কৃষ্ণ ভাবেন, এই যখন ভক্ত ভাবেন যে কৃষ্ণ তো নাকের আগে পর্যন্ত ডুবিয়ে রেখেছেন, হরে কৃষ্ণ, কৃষ্ণ তো নাকের আগে পর্যন্ত আমাকে ডুবিয়ে রেখেছেন, নাকটা তো ঠিক রেখেছেন, তো নাক পর্যন্ত যদি ডুবিয়ে দেন তবু আমি কৃষ্ণ বিনা অন্য কিছু আমি বলবো না, অন্য কারো ভজন করব না। তখন কৃষ্ণ তাকে ধরা দেন, কৃষ্ণ তাকে তার ভক্তি ডোরে, প্রেম ডোরে বাঁধা করেন। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। আর কি না, সেই গোপী যশোদা মুক্তিদাতা ভগবানের কাছ থেকে যে অনির্বাচনীয় কৃপা প্রসাদ লাভ করেছিলেন তা ব্রহ্মাও পাননি। পরম বৈষ্ণব শিব ঠাকুর, যিনি শ্রীহরির আত্মস্বরূপ,
সেই শিবজিও কিন্তু ভগবানের কৃপা এইরকম ভাবে লাভ করতে পারেননি। এমনকি লক্ষ্মী দেবী, যিনি নারায়ণের বা কৃষ্ণের বক্ষস্থিতা, তিনিও কিন্তু ভগবানের এইরকম কৃপা লাভ করতে সক্ষম হননি। এই ভগবান গোপিকানন্দন অনন্ত প্রেমী ভক্তদের পক্ষে যেমন সুলভ, দেহাভিমানী কর্মকাণ্ডের আচরণকারী ব্যক্তিগণের পক্ষে বা তপস্বী, এমনকি তার আত্মভূত জ্ঞানীগণের পক্ষেও তত সুলভ নন। ভগবান তাহলে কার পক্ষে সুলভ? প্রেমী ভক্তের কাছেই ভগবান সুলভ। জ্ঞানী, তপস্বী, দানী এদের কাছে সুলভ নন। সেই কথাই এখানে পরীক্ষিত মহারাজ, আমাদের এই পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ আমাদের সকলকে জানিয়ে দিলেন যে কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ প্রেমী হও, কৃষ্ণের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হও। এটাই হচ্ছে জীবাত্মার লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত। এইটাই হচ্ছে দামোদর লীলার শিক্ষা, মূল শিক্ষা। তো আজকের পাঠ আমরা এখানে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ।